গতকালকে দেখলাম সেই হাসনাত আব্দুল্লাহ, তাকে ডেকেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ডেকে বলেছে স্বৈরাচারদেরকে, আওয়ামী লীগদেরকে, ফ্যাসিস্টদেরকে আবার রিফাইনিং করে পরিবর্তন করে আবারও বাংলাদেশে তারা ফিরেতে চায়, নির্বাচনে আনতে চায়। এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্বৈরাচারদেরকে যদি ফিরাতে হয় আমাদের লাশের ওপরে তাদেরকে ফিরাতে হবে, নতুবা আর ফিরানোর সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। এ তো বাঘের বাচ্চা সময়ের সাহসী বীর, আমরা তাকে স্যালুট দেই, তাকে শ্রদ্ধা করি। তারা কমান্ডার করে ক্যাপ্টেন সেজে এই বাংলাদেশের স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমার মৃত্যু যদি হয়েও যায় মানুষ যেন জানে আমার কেন মৃত্যু হলো। তার কারণ যত ধরনের স্বৈরাচারদেরকে এই জমিন আনার জন্য ষড়যন্ত্র হোক, এটা আমরা মানতে পারি। সেনাবাহিনীদেরকে আমরা স্যালুট দিয়েছিলাম, সম্মান করেছিলাম, ভালোবাসা দেখিয়েছিলাম। তার কারণ 5 তারিখে তারা জনগণের পাশে দাঁড়িয়েছিল, স্বৈরাচারকে দেশ থেকে বের করে দেওয়ার হুকুম দিয়েছিল। কিন্তু তারা বর্তমানে যে ষড়যন্ত্র করতেছে স্বৈরাচারদেরকে দেশে ফিরানোর জন্য, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে বলতে চাই আপনি যদি স্বৈরাচারদের পক্ষে দাঁড়ান এই দেশের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র আমরা মানতে পারি। আজকে মনে বড় কষ্ট, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, সব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর থেকে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চুপ্পু রাষ্ট্রপতি হাসিনার দোসর, তাকে সরাতে দেয় নাই, সংবিধান পরিবর্তন করতে দেয় নাই, পিলখানার হত্যাকাণ্ডের তদন্ত করতে দেয়নি। আজকে আবার স্বৈরাচারদের দেশে ঢুকানোর পরিকল্পনা করতেছে। তার মানে বোঝা যায় বাংলাদেশের যত সংস্কারের বাধাগ্রস্ত করতেছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব। আজকে আমরা তার বিরুদ্ধে যদি সচেতন হতে না পারি, আবারও 2 মাস পরে যে কে সেই আবারও স্বৈরাচার আসবে, আবারও জুলুম হবে, আবারও অন্যায় অত্যাচার হবে। এটা আমরা কখনো মানতে পারবো না, মানতে চাই না, মানবো না, মানতে দেওয়া হবে না। সুতরাং হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের বলি, ছাত্র জনতাকে বলি, নিজেদের মধ্যে বিভেদ না করে পারস্পর ঐক্যের ভিত্তিতে শক্তি অটুট রাখো। এই দেশে আর কোনো ষড়যন্ত্র যেন রুখে উঠতে না পারে। প্রত্যেকটা ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আর আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, হক বাতিলের মধ্যে পার্থক্য করার কে দেবেন আমাদের সুযোগ? আরো ধরে বলেন এই যোগ্যতা কে দেবেন? এই জন্য আল্লাহর কোরআন বলেন ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারেরা মনোযোগ দাও, যারা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদের হক এবং বাতিলের ভেতরে, সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য করার যোগ্যতা দিয়ে দেব, পার্থক্য করার সুযোগ দেব। সুতরাং হক বাতিলের মধ্যে পার্থক্য করতে গেলে একমাত্র কার ভয় করি যার মধ্যে রাখতে হবে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে জমিনের ভেতরে স্পেশাল 5টা পুরস্কার তাৎক্ষণিক দিয়ে দেবেন। যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করা শুরু করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। তার মধ্যে প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিদের উপরে আসমান জমিনের রহমতের বরকতের দরজাগুলো খুলে দেবেন। আর 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ মুত্তাকি ব্যক্তিদের হক এবং বাতিলের মধ্যে, সত্য মিথ্যার ভেতরে পার্থক্য করার যোগ্যতা দান করে দেবেন। আর 3 নম্বর পুরস্কার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 194 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ যদি তোমরা করতে চাও, ভালোভাবে জেনে নাও ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাড়িওয়ালাদের সঙ্গে থাকেন, টুপিওয়ালাদের সঙ্গে থাকেন, পাঞ্জাবি জুব্বাওয়ালাদের সঙ্গে থাকেন। এমন কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে এই মুত্তাকিদের সঙ্গে সব সময় আমার আল্লাহ তাআলা থাকে। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা কে খুলে দিবেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আসমান জমিনের রহমতের বরকত
খুলে দেবেন। শর্ত হলো দুইটা, জোরে বলেন কয়টা? এক নম্বর হলো আমানু, ঈমান আনয়ন করবে, ওয়াত্তাকওয়া, আল্লাহকে ভয় করবেন। আর ঈমানের মূল কথা হলেন আল্লাহ ছাড়া কারো আইন মানি। আরো জোরে বলেন আল্লাহ ছাড়া কারো আইন আর রাসূল ছাড়া কারো আদর্শ। তার মানে যে ব্যক্তি ঈমানে পাকা পোক্ত হবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো বিধি বিধান তন্ত্র মন্ত্র মেনে চলবে না। আর দুই নম্বর হলেন রাসূল ছাড়া কারো আদর্শ এই দুনিয়ার মধ্যে মেনে চলবে না, ঈমানে খাঁটি হবেন। আর দুই নম্বর হলেন আল্লাহর প্রতি ভয় করে, একমাত্র আল্লাহর ভয় করে যার মধ্যে নিয়ে যারা জীবন যাপন করবেন, আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজাকে খুলে দেবেন। আরো ধরে বলেন। তার মানে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে পাকা পোক্ত ভাবে। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, রাসূল ছাড়া কারো আদর্শ মানা যাবে না। আর দুই নম্বর হলো আল্লাহকে ভয় করতে হবে। এই দুইটা শর্ত যদি আমরা মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেবেন। ঈমান পাকা পোক্ত করে আল্লাহর কোরআনের বিধান যদি জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, ওই জমিনের মানুষের কোনো ভয় থাকে না, কোনো টেনশন থাকে না। আজকে সৌদি আরবের দিকে লক্ষ্য করে দেখেন, 100% কিন্তু কোরআন নেই, তারপরেও যতটুকু কোরআন দিয়ে তারা শাসন কার্য পরিচালনা করেন। পুরো মক্কা মদিনার মধ্যে যারা ঘুরেছেন, হজ উমরা করার জন্য যারা গিয়েছেন, পুরো মদিনা আরব মরুভূমি, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় আর মরুভূমি বালু দিয়ে ঘেরা, সবুজ কোনো বৃক্ষ নেই, তৃণলতা নেই, ভালো কোনো ফসল উৎপন্ন হয় না, মরুভূমিতে পুরো দেশটা হাহাকার। অথচ সেই দেশের মধ্যে কোনো অভাব নাই, কোনো অনটন নাই, টেনশন নাই। ওই দেশের মধ্যে কোরআন চলার কারণে আল্লাহ তাআলা মাটির মধ্য থেকে স্বর্ণের খনি উত্তোলন করে দিয়েছেন, তেলের খনি উত্তোলন করে দিয়েছেন। তারা বসে বসে তেল আর সোনা বিক্রি করে খাচ্ছে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। এ মক্কা মদিনায় যারা গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, বাংলাদেশের মতো এত ধান হয় না, এত পাট হয় না, এত শস্য নেই, গম নেই, তারপরে তাদের খাওয়ার কোনো অভাব নাই। কারণ কি? তারা কোরআন চালু করেছে, কোরআনের আইন দিয়ে তাদের দেশ চলে। আল্লাহ আসমান জমিনের রহমত বরকতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা বাংলাদেশে যদি কোরআন চালু করতে পারি, কোরআন দিয়ে দেশ চালাতে পারি, এই দেশের মধ্যে রহমত বরকতের দরজা কে খুলে দেবে? আরো ধরে বলেন। স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, অধিকাংশ সময় মহিলারা ক্ষমতায় ছিল। একজন ক্ষমতায় এসেছে আর একজন চলে গেছে। আল্লাহর কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? এই যে মাত্র 6 মাস হলে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমার দেশের রাষ্ট্রপ্রধান। বর্তমানে বাংলাদেশে শান্তি কিছুটা আসছে নাকি আসে নাই? এ কথা কন না কে? চুরি ডাকাতি ধর্ষণ অবশ্যই আছে, তারপরেও বাংলাদেশ কতটা শান্তিতে আছে সত্যকে স্বীকার করতে হবে। গত 12 বছর আমরা দেখেছি যেই মরিচ ছিল 700 টাকা কেজি, গত বছর ওই কাঁচা মরিচ হলো 80 টাকা কেজি। কথা কন না কে? গত বছর বেগুন ছিল 300 টাকা কেজি। স্বৈরাচার হাসিনা বলছিল বেগুনের দরকার নাই, মিষ্টি কুমড়োতে বেগুনি বানায় খাও। কথা কন না কে? ও বেগুনের বদলে মিষ্টি কুমড়োর রেসিপি দিয়েছিল। আজকে সেই বেগুন 60 টাকা 50 টাকা কেজি। গত বছর যেই পেঁয়াজ ছিল 100 টাকা কেজি, ওই পেঁয়াজ আজকে 30 টাকা কেজি। গত বছর যেই টমেটো ছিল 150 টাকা কেজি, এই বছর সেই টমেটো 10 টাকা কেজি। গত বছর যেই আদা ছিল 300 টাকা কেজি, গতকালকে আদা কিনলাম 80 টাকা কেজি। তার মানে সত্যকে স্বীকার করতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দ্রব্য মূল্যের যেই নিয়ন্ত্রণ করেছে, লাগাম টেনে ধরেছে, গত 16 বছরে সেটা আমরা দেখতে পারিনি। সত্যকে স্বীকার করেন। তাদের যে ব্যর্থতা আছে অবশ্যই সমালোচনা করবেন, তবে সত্যকে স্বীকার করতে হবে। আর এই বছর যে ফসল আল্লাহ তাআলা দিয়েছেন, এত পরিমাণ আলু এইবার হয়েছে, স্টোরে থোয়ার জায়গা নাই। কথা কোন জায়গা? রাস্তাঘাটে যান, যত আলুর স্টোর আছে ভরিয়ে রাস্তাঘাট ট্রাক দিয়ে বোঝাই হয়ে যাচ্ছে, আলু থোয়ার জায়গা নেই। বাংলাদেশের যত কোল্ড স্টোর আছে ধারণ ক্ষমতার বাইরে। তার মানে এই বছরে আলুর আল্লাহ যত ফলন দিয়েছে, গত 20 বছরে এত আলুর ফলন বাংলাদেশে হয়নি। ভালো করে বোঝা লাগবে। আপনি
আপনি কোরআনের বিধান যখন মানা শুরু করবেন আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেবে। এই জন্য বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পুরুষ রাষ্ট্রপ্রধান, আগামী নির্বাচনেও আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না, আগামীতেও আমরা পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই। আর সেটা যদি বাংলাদেশে হয় অবশ্যই আল্লাহ রহমত বরকতের আমাদের দেশে ভরপুর করে দেবেন। গত 4-5 বছর আমরা তারাবির নামাজ পড়েছি, কারেন্ট পাইছেন? কথা কন না কে? ইফতারের সময় বিদ্যুৎ নাই, সারিতে বিদ্যুৎ নাই, তারাবিতে বিদ্যুৎ নাই, কারেন্ট ছিলই না। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ছিল, 18 ঘন্টা ছিল না। আল্লাহ রহমতে আজকে 19টা রোজা পার হয়ে যাচ্ছে, বিদ্যুতের কোনো সমস্যা আছে? একেবারে যায় না বললেই চলে। আমার তো মনে বলে অন্তত এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেওয়া দরকার। আমরা বিদ্যুতের যত কষ্ট পাইছি অন্তত এই বছরে অতটা কষ্ট নেই, রমজান পালন করতেছি। এই যে আজকের আবহাওয়া দেখেন, মনে হচ্ছে শীতের দিন, বৃষ্টির দিন, কোনো কষ্ট নেই। 20টা রোজা চলে গেল আমরা বুঝতেই পারিনি। কতক্ষণ না কে? সত্যকে স্বীকার করতে হবে। আল্লাহর কোরআন বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে কোরআন সুন্নাহর বিধান মেনে চলবে, আল্লাহকে ভয় করবে, রহমত বরকতের দরজা কে খুলে দেবে? আরো ধরে বলেন। এই জন্য বলতে চাচ্ছিলাম মুত্তাকিদের 1 নম্বর পুরস্কার যারা আল্লাহকে ভয় করে কোরআন সুন্নাহর বিধান মেনে চলবে, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বরকতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য কি 2 নম্বর পুরস্কার দান করবেন? স্পেশাল 2 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আর আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে যারা জীবন যাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে সত্য মিথ্যার ভেতরে পার্থক্য করার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দান করে দেব। যে ব্যক্তিগুলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে মুত্তাকি হবেন, আল্লাহর প্রতি ভয় করে জীবন যাপন করবেন, আল্লাহ তাআলা তো সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা তাদেরকে কে দান করবেন? আরো ধরে বলেন। সত্য এবং মিথ্যার মধ্যে যারা পার্থক্য করতে পারে, হক এবং বাতিলের মধ্যে যারা পার্থক্য করতে পারে, তারাই হকের পক্ষে থাকতে পারে, তারাই বিজয়ী হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আজকে বর্তমানে বাংলাদেশে ধোঁয়াশা পরিবেশ, জানি না কারা কোন পথে ডাকছেন, কারা কোন পথে যাচ্ছেন, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে অন্ধকার পরিষ্কার করে বলার সুযোগ নেই। সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য যদি আমরা করতে না পারি, হক এবং বাতিলের মধ্যে যদি আমরা পার্থক্য করতে না পারি, আবারও আমাদের বিপদের মধ্যে পড়তে হবে। আমরা স্যালুট জানাই